স্টুডেন্ট, যারা তোমরা ক্লাস সিক্সে পড়ো তোমাদের জন্য একটা মডেল সেট আমি কী করে সমাধান করে দেখাচ্ছি। আগে সিনটা আমরা পড়বো, তারপরে আনসিন পড়বো, আমার অ্যাডিশনগুলো করে নেবো পরপর। চলো আগে সিন পড়ে নিই। ইন আ ভিলেজ অ্যামং কার্সকিল মাউন্টেন, অর্থাৎ কার্সকিল যে পর্বত বেশি, যে পর্বত রয়েছে সেই পর্বতের মাঝে একটা গ্রাম রয়েছে। দেয়ার লিভ এ সিম্পল গুড ম্যানার ফিল, সেখানে একটা ভালো স্বভাবের একজন সাধারণ লোক বাস করতো। কলা রিভ্যান রিঙ্কল, জানা আছে রিভ্যান উইঙ্কল বা রিভ্যান রিঙ্কল বলতে পারো। চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভ হিম, গ্রামের বাচ্চারা তাদের ভীষণ ভালোবাসত। হি অ্যাসিস্ট অ্যাট দেয়ার স্পোর্ট, সে রিভ্যান রিঙ্কল কী করতো, বাচ্চাদের খেলাতে সাহায্য করতো। মেড দেয়ার প্লেথিং, বাচ্চাদের খেলার জিনিস তৈরি করে দিত। হি অলসো টার দেম হাউ টু ফ্লাই কাইট অ্যান্ড শুট মার্বেল, মার্বেল মানে সেই পাথরের টুকরোগুলো কীভাবে মারতে হয় সে শেখাতো, কীভাবে ঘুড়ি ওড়াতে হয় সেভাবে শেখাতো। টোল্ড দেম স্টোরিজ, তাদেরকে গল্প শোনাতো। রিভ হেল্প এভরি ওয়ান ইন দেয়ার ওয়ার্ক, রিভ কী করতো, সবাইকে তার কাজে সাহায্য করতো। কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, কিন্তু নিজের কৃষি খামার কাজটা কিন্তু সে কখনো করতো না। হিজ ফেন্স ফ্লেড ইন টু পিসেস, তার কী হলো, ফেন্স মানে বাড়ির যে বেড়া হয়, বেড়াগুলো কিন্তু সে আস্তে আস্তে যত্নভাবে খসে পড়ে গিয়ে কিন্তু টুকরো টুকরো হয়ে গেল। হিজ বলছে কাউজ স্ট্রয়েড, তার গরুগুলো কিন্তু মানে কি চলে গেছে, কিন্তু সে থাকে না, গরুগুলো কিন্তু তার কাছ থেকে সে তাদের বাড়িতে গরু ছিল, গরুগুলো আর নেই। ওয়েটস গ্রিউ ইন হিজ ফিল, তার জমিতে আগাছাই পড়ে গেছে। হিজ ওয়াইফ কমপ্লেন অ্যাবাউট হিজ আইডলেনেস, তার বউ তার অলসতার প্রতি ভীষণ কি অহীনা ছিল, বা তার বউ তাকে অপছন্দ করতে শুধুমাত্র তার অলসতার জন্য। হিজ সন রিভ ইনহেরিটেড হিজ হ্যাবিট, তার ছেলে তার বাবার মতোই কিন্তু অলস স্বভাবের হয়েছে। হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ ওল, তার একমাত্র মানে কি বলবো ঘনিষ্ঠ সঙ্গী ছিল কি, তার সেই কুকুরটা, সেই নেকড়ে কুকুরটা। Reeve used to sit and talk with his friend on a long summer day. রিভিউ করতো সেই গরমের দিনগুলোতে তার বন্ধুদের সঙ্গে বসে বসে দিন কাটিয়ে দিত। নিকোলাস ভেন্ডার, দ্য লর্নার অফ দ্য ভিলেজ ইন, ওয়াজ রিভ গুড ফ্রেন্ড। বলছে নিকোলাস, বলছে নিকোলাস ভ্যান্ডার দ্য লর্নার অফ দ্য ভিলেজ, গ্রামের সেই যে ভূস্বামী সে ছিল কি নিকোলাস ভ্যান্ডার। দ্য ইন অ্যান্ড রিভ গুড ফ্রেন্ড, তিনিও কিন্তু ছিল সেই ইন বা সরাইখানার মালিক, সেই ছিল কিন্তু রিভের একজন ভালো বন্ধু। রিভ হ্যাড টু লিভ হিজ গ্রুপ eventually, as his wife complained that his friend encouraged his idle habit. রিভগুলো তাদের বন্ধুদের সঙ্গ ত্যাগ করতে বাধ্য হয়েছিল, কারণ তার স্ত্রী কী করতো, তার বন্ধুদেরকে কমপ্লেন করেছিল যে তাদের জন্যই নাকি তার স্বামী এরকম অলস হয়ে গেছে। পুয়ার রিভ ওয়াজ রিডিউস অলমোস্ট টু ডিসপেয়ার, আর অসহায় এই রিভ এখন কী হচ্ছে, ডিসপেয়ার মানে হতাশার মধ্যে সে ভুগছে। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইন টু দ্য উড উইথ উলফ, তার সেই ছোট্ট যে কুকুরটাকে নিয়ে সে কী করলো, বনের মধ্যেই চলতে শুরু করলো। অন অফ দিস ডে, ওই সব দিনগুলির মধ্যে কোনো একটা দিনে রিভ হ্যাড গন হাই আপ টু কার্সকিল মাউন্টেন, সেই কার্সকিল মাউন্টেন পর্বতের সে একদম উপরে উঠে পড়লো। ফ্রম দেয়ার, সেখান থেকে হি লুক ডাউন ইনটু ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি, সেখান থেকে সে গভীর অন্ধকারাচ্ছন্ন একটা উপত্যকার দিকে সে তাকালো। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং, অর্থাৎ সন্ধ্যা আস্তে আস্তে নেমে আসছিল। হি ফেল দ্যাট হি উড রিটার্ন হোম, ভাবছিল সে বাড়ি ফিরে আসবে। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, যেই সে নামার চেষ্টা করলো, হি হিয়ার এ ভয়েস ফ্রম এ ডিস্টেন্স কলিং, একটু দূর থেকে সে একটা কণ্ঠস্বর শুনতে পেল। রেভেন রিঙ্কল বলে কি একজন তাকে ডাকছে। এছাড়া প্রশ্নগুলো আমরা সলভ করি। রাইট টি ফর টু,
সত্যের জন্য ট্রু, এ ফর ফলস, আর মিথ্যার জন্য ফলস। স্টেটমেন্ট গিভিং বিলো। আর কোন বাক্য দেখে তোমার মনে হলো সেই বাক্য তোমাকে লিখে দিতে হবে। রিভেন ওয়াজ ভেরি এফিসিয়েন্ট ইন ম্যানেজিং হিজ ওন ফার্ম। আর রিভেন এঙ্গেল সে তার নিজের যে খামার কাজ, সেই খামার কাজটা কিন্তু খুব মনোযোগ দিয়ে করতো। ঠিক না ভুল? একদম ভুল কিন্তু এটা। কেন? সে কিন্তু তার মনোযোগ দিয়ে করেনি। কোথায় তুমি পেয়েছিলে বাক্যটা দেখো, এই দেখো পেয়েছিলে জায়গাটা খুব দেখো, বাট হি কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। এইটা তুমি লাইনটা, তুমি যে লাইনটা থেকে বুঝলে সেই লাইনটা তুমি সুন্দর করে এখানে লিখে দেবে। কোথায়? এই জায়গাটায় লিখে দেবে। হলো, এই জায়গায় তুমি লিখে দেবে। লাইনটা তোমরা দেখে নাও। বাট হি কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, এই লাইনটা তুমি এখানে লিখে দেবে। দ্য ফিল্ড ওয়ার ফুল অফ ওয়েডস। বলছে জমিটা ছিল সম্পূর্ণ ওয়েডস মানে কি আগাছায় পরিপূর্ণ। ঠিক না ভুল? দেখো, ওয়েড গ্রেউ ইন দ্য ফিল্ড, অর্থাৎ ওই আগাছা ভরে গেছিল তার জমিতে। একদম ঠিক। এটা লিখবে ট্রু। ট্রু যখন লিখলে কি লিখবে? এখান থেকে লিখবে ওয়েড গ্রেউ ইন হিজ ফিল্ড। এইখান থেকে এইটুকু ডবল ডাক দিলাম কিন্তু এটা আমি, হ্যাঁ, এটুকু তুমি এখানে লিখে নেবে। এটা না লিখলে কিন্তু উত্তর হবে না। হলো, এখানে লিখে দেবে এই জায়গাটা সুন্দর করে। আচ্ছা, রিপ ওয়াজ এ সিম্পল গুড ম্যানার ফেলো। রিপ ছিল খুব সাদাসিধে ভালো চরিত্রের একজন ছেলে বা লোক। ঠিক না ভুল? একদম ঠিক, আমরা পেয়েছিলাম এটা। দেখো কি আছে, এ সিম্পল গুড ম্যানার ফেলো কল রিভেন সিম্পল। দেখো, দেয়ার লিভ এ সিম্পল, এখান থেকে এর মধ্যে লিখে দেবে। এখান থেকে এটা ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিলাম। ঠিক আছে, এর তুমি লাইনটা তুমি এখানে লিখে দেবে। হয়ে গেল, এই জায়গায় লিখে দেবে কিন্তু। এবার দেখো, রিভ সোল ফেলো ওয়াজ এ ফেরোসিয়াস সোল, একজন একটা ভয়ঙ্কর একটা নেকড়ে ছিল তার বন্ধু। না 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 না, হিজ সোল ফেলো, এখানে তুমি কি লিখবে? এই সোল ফেলোটা এই পর্যন্ত লিখবে। হিজ ওয়াজ হিজ ওন ডগ, এটা লিখবে। হিজ সোল ফেলো ওয়াজ হিজ ওন উলফ, এটুকু লিখে দিলে হয়ে গেল। এটা তুমি এখানে লিখবে, এটা লিখবে ফলস। এইবার দেখো এখানে কি আছে, তার মানে কি তার সেই কুকুরটা কিন্তু ভয়ঙ্কর ফেরোসিয়াস ছিল না? না, ফেরোসিয়াস থাকলে সে সঙ্গে যাবে কেন? বন্ধু সম্পর্ক ছিল তো, না? সেই কারণে কিন্তু। এবার আমরা পুরো পড়াই বি পার্ট। ম্যাচ কলম এ উইথ কলম বি। স্ট্রেড মানে কি মুভ অ্যাওয়ে অ্যামুলেসলি। আচ্ছা, ইনহেরিটেড, ইনহেরিটেড মানে কি রিসিভ অ্যান হেয়ার অ্যাট দ্য ডেট অফ দ্য প্রিভিয়াস অর্ডার, হাসে গেল। সোল, ডেসপেয়ার, ডেসপেয়ার। আচ্ছা, এইবার তুমি দেখো এখানে ডেসপেয়ার মানে হতাশা, লস অফ হোপ, তাহলে এর সঙ্গে এ হয়ে গেল। স্টেড মানে কি? স্টেড মানে চলে যাওয়া, পালিয়ে যাওয়া। আর ইনহেরিটেড মানে এখানে কি বলেছে দেখো, বা চলে যাওয়া, স্টেড মানে চলে যাওয়া, তাহলে কি হবে? মুভ অ্যাওয়ে ফ্রম, এটা লিখবো না রিসিভ অ্যান হেয়ার at the date of the previous holder.
সোল মানে এখানে বলেছি দেখো, হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ। এই সোল মানে কিন্তু অনলি, এই সোল মানে কিন্তু অনলি, একমাত্র। আর স্টেট দেখো, এখানে স্টেট মানে মুভ অ্যাওয়ে, ঠিক আছে? স্টেট মানে কিন্তু মুভ অ্যাওয়ে, এটা মাথায় রাখবে। আর ইনহেরিটেড মানে যা বংশানুক্রমিকভাবে পাওয়া যায়, এটা কিন্তু এটা ঠিক রিসিভ অ্যান হেয়ার অ্যাট দ্য ডেট অফ দ্য প্রিভিয়াস হোল্ডার। কেউ মারা যাওয়ার পরে তার উত্তরাধিকার সূত্রে যেটা পায় সেটাকে বলে ইনহেরিটেড বলে। এটা যা আছে তাই থাকবে, এটা কিন্তু চালাকি করে একই ঘরে বসিয়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে? চলো পরের কোশ্চেন কি আছে দেখি আমরা। Answer the following question. Answer the following. Who was Nicholas Vender? নিকোলাস ভেন্ডার কে ছিল? দেখো আমরা পেয়েছিলাম ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ, আমরা পেয়েছিলাম এখানে। নিকোলাস ভেন্ডার, দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন, গ্রামের যে সরাইখানার মালিক ছিল কি নিকোলাস ভেন্ডার। এই নিকোলাস ভেন্ডার এখান থেকে ইন, এই যে ভিলেজ ইন এইটুকু লিখবে, এখানে লিখবে ওয়াজ, লিখবে এই জায়গাটা কি, এখান থেকে শুরু করো। নিকোলাস ভেন্ডার, DER was a landlord of the village in, গ্রামের সরাইখানার মালিক ছিল কি এই নিকোলাস ভেন্ডার। Why was Reeve compelled to leave his friend group? কেন রিভ তার বন্ধুর গ্রুপ ত্যাগ করেছিল? কি লিখবে দেখো, এখানে রিভ ওয়াজ কম্পেল, এখান থেকে শুরু করো। was compelled, COMPLLED, compelled to leave his friends group, কারণ মানে বিকজ, এই কারণে তার বউ বলেছে যাদেরকে, তার জন্য সে কি করছে, অলস হয়ে গেছে। He complained that his friend encouraged him idleness. তার ওয়াইফ কমপ্লেন করেছিল যে হিজ ফ্রেন্ড এনকারেজ হিজ আইডল হ্যাবিট, এটা লিখে দাও। অ্যাজ এইখান থেকে এই মতো লিখে দাও। এখানে আসবে না, আমি এখান থেকে এইভাবে দাগিয়ে দিলাম, তুমি এখান থেকে লিখে নেবে। হ্যাঁ, হাউ ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ফেন্স অফ দ্য কাউ, গরু এবং বাড়ির বেড়াটার অবস্থা কেমন ছিল? কীভাবে লিখবে এখান থেকে, এখান থেকে লিখবে, দেখো দাগিয়ে দিচ্ছি, লিখে নেবে। হ্যাঁ, কারণ আমি তোমার দেখো এখান থেকে লিখে নেবে, এখান থেকে এই পর্যন্ত,
কি লিখবে? হিজ ফেন্স ফেল ইনটু পিসেস, তার বাড়ি বেড়াগুলো ভেঙে টুকরো হয়ে গেছিল। হিজ ক্রাউ স্ট্রেট, তার গরুগুলো পালিয়ে গেছিল। ওয়েড গ্রিউ ইন হিজ ফিল্ড, এবং জমিতে আগাছে পরিপূর্ণ হয়ে গেছিল। সেটুকু লিখে দিলেই হবে। রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম, অর্থাৎ এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম মানে কবিতার বিষয়বস্তুটা পড়ো। অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফেলো, যা প্রশ্নগুলো নিচে সেগুলো উত্তর দাও। আই উইল গো উইথ মাই ফাদার এ প্লগিং, এই কবিতাটা ভালো করে পড়বে কিন্তু। আমি আমার বাবার সাথে কী করবো? এই প্লগিং মানে কৃষি খামারে বা চাষের কাজে যাবো। টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের পাশে, সেই সমুদ্রের পাশে সেই সবুজ জমিতে। অ্যান্ড রুক অ্যান্ড ক্রো অ্যান্ড সিগাল উইল কাম ফ্লকিং আফটার মি, অর্থাৎ এই রুক বা ক্রো বা সিগাল এরা আমার পিছনে পিছনে আসবে। আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্স, সেই ধৈর্যশীল ঘোড়ার আমি গান শোনাবো। উইথ দ্য লার্ক ইন দ্য, বলছে ইন হোয়াইল অফ দ্য এয়ার মাই ফাদার উইল সং এ প্লক সং, বলছে সেই বলেছে দেখো হোয়াইল অফ দ্য এয়ার, যখন বাতাসে যখন কী করবে, যে বাতাসে যখন খুব যখন বাতাস যখন বইবে, সেই বাতাসের সাথে সাথে আমি কি করব? মাই ফাদার এটা কী করবে? এক কৃষকের গান গাইবে। দ্যাট ব্লেসিস দ্য ক্লিভিং শেয়ার, যার মানে হলো সেটাকে দুভাগে ভাগ করা, অর্থাৎ সেই আমি এক ভাগ নেব আর এক ভাগ আমার মালিক নেবে, এই যে ভাগ শেয়ার, এই ভাগের কথা বলছে আর কি। ঠিক, দ্য কারেক্ট অ্যান্সার, দ্য পোয়েট উইল গো টু দ্য ফিল্ড উইথ, কার সাথে? অবশ্যই তার বাবার সাথে, হিজ ফাদার। দ্য ফিল্ড ইজ ফুল অফ স্যান্ড, ফুল অফ গ্রাস, কী হবে? ফুল অফ মাড, ফুল অফ গ্রাস, অর্থাৎ গ্রাস দেখো কি আছে এখানে, গ্রিন মানে কি? গ্রিন কখনই হবে যদি ঘাস থাকে, তবে তো গ্রিন হবে, তার মানে কি ঘাসে পূর্ণ, এই সেটটা হবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে এই বাক্য করতে হবে। উইল কাম ওয়াকিং আফটার দ্য চাইল্ড, সেই বাচ্চার পিছনে পিছনে কে কে আসবে? এই দেখো আমরা পেয়েছিলাম এখানে কি আসবে, দেখো রুক আসবে, ক্রো আসবে, সিগাল আসবে, এটা এখানে লিখে দাও। কি লিখবে? দ্য রুক, আর ডাবল কে এস কমা দ্য ক্রোজ অ্যান্ড সিগাল, আচ্ছা হয়ে গেল দেখো এখান থেকে। দ্য প্লগ সং উইল বি সাং, কে গাইবে? বাই দ্য পোয়েট ফাদার, কবির বাবা গাইবে, কৃষকের গান গাইবে। দেখো কাটিং সামথিং ইনটু টু, আবার বলেছে অ্যামিউজমেন্ট কাল্টিভেট, কাল্টিভেট মানে কী হবে? দেখো এখানে লিখবে প্লগিং, তাহলে কি লিখবে? পি পি এল ও ইউ জি এইচ আই এন জি, প্লগিং হয়ে গেল। অ্যামিউজমেন্ট মানে হলো তোমার কি বললো, মজা করা, তাই এগুলো কত? লার্ক, এলে আর কে, লার্ক আমরা পেয়েছি বইতে করে, দেখো এখানে লার্ক পেয়েছি, এরকম লার্ক পেয়েছি আমরা। তারপর দেখো কাটিং ইন্টু সামথিং ইন্টু টু শেয়ার মানে ক্লেভিং শেয়ার, CLEAVING SHARE, গ্যাদারিং ইন গ্রুপ, দলে দলে যুক্ত হওয়া কী হবে এখানে তোমার? তাহলে তুমি বলতে পারো এখানে ফ্লকিং কী হবে? FLOCKING, সবাই দলে দলে আমার পিছনে পিছনে আসবে, সেই ফ্লকিং হলো এখানে। এবার দেখো রয়েছে এখানে আনসিন রয়েছে, কী করবে দেখো পড়ো নাও। Read the comprehension unseen, read the passage and answer the following question. Our forests are important sources of natural wealth. আমাদের বন কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদের উৎস। They cover fifth of the country's lands area.
এটা কি করেছে, এই বন কিন্তু 50টা দেশের সমস্ত যে ল্যান্ড এরিয়া সেটা কিন্তু কি করেছে, জমি দখল করে আছে। যে সাপ্লাই টিম্বার ফর রেলওয়ে, তারা সাপ্লাই করে একে, ফরেস্ট কিন্তু সাপ্লাই করে টিম্বার ফর রেলওয়ে। এবার মানে যে রেলে দেখো রেলের মাঝখানে দেখবো পাড়া থাকে কাঠের টুকরো, এটাকে টিম্বার বলা হচ্ছে। হাউস বিল্ডিং, গৃহস্থলীর বিভিন্ন রকম সরঞ্জাম সাহায্য করে। ফার্নিচার মেকিং গাছ থেকে বন থেকেই হয়। দে অলসো সাপ্লাই দ্য ফুয়েল ফর কুকিং, তারা জ্বালানির জন্য যে জ্বালানি রান্না করার জন্য সেটাও সাপ্লাই করে। বাম্বু ফর পেপার মেকিং, আর বাঁশ কি জন্য, পেপার তৈরির জন্য। ইন দ্য ওল্ডেন ডেজ, মানে আগেকার দিনে, আমার বলছে ওয়াইজ মেন অ্যান্ড ফিলোসফার হ্যাড দেয়ার আশ্রম ইন দ্য ফরেস্ট। অর্থাৎ কী হতো, আমাদের ফিলোসফার যারা ছিল দার্শনিক, আর ওয়াইজ জ্ঞানী ব্যক্তি যারা ছিল, তা কী হতো, ফিলোসফাররা এরা কী করতো, সবসময় তাদের আশ্রমে থাকতো, ইন দ্য ফরেস্ট, এই বনের মধ্যে। দিস আশ্রম ওয়ার দ্য সেন্টার অব নলেজ অ্যান্ড লার্নিং, এই আশ্রম ছিল কিন্তু জ্ঞানের ভাণ্ডার এবং শিক্ষার জায়গা। আনফর্চুনেটলি দ্য ফরেস্ট হ্যাড বিং রুটলেসলি কাট ডাউন ইন দ্য পাস্ট ফিউ ইয়ার, গত কয়েক শতাব্দী ধরেই দুর্ভাগ্যবশতভাবে এই বনগুলি কাটা হচ্ছিল। হোয়াইল দ্য ফরেস্ট আর ডিসঅ্যাপিয়ারিং, যখন বন এরকম অদৃশ্য হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, দ্য ডিমান্ড ফর টিম্বার ইজ গ্রোয়িং, কিন্তু এই টিম্বার মানে গাছের গুঁড়ি বা গাছের যে এর কিন্তু খুব মূল্য বেড়ে চলেছে। উই মাস্ট দেয়ারফোর প্রোটেক্ট অ্যান্ড অবজার্ভ ফর এ উইক ইন জুলাই এভরি ইয়ার। উই মাস্ট, আমরা অবশ্যই দেয়ারফোর, সেই কারণে প্রোটেস্ট অ্যান্ড অবজার্ভ, আমরা প্রতিবাদ করি এবং স্মরণে করে রাখি, ফর দ্য উইক, এটা সপ্তাহ, কী সপ্তাহ, ইন জুলাই মাসের, এভরি প্রতি বছর প্রতি সপ্তাহ জুলাই মাসে একটা সপ্তাহ পালন, এরা সপ্তাহ পালন করে ডিউরিং বন মহোৎসব, অর্থাৎ বন মহোৎসব ভালো জুলাই মাসে একটা সপ্তাহ পালন করা হয়। লাখ অফ দ্য স্যাপলিং আর প্ল্যান্টেড টু আউট দ্য কান্ট্রি, দেশের সমস্ত জায়গায় লাখ লাখ চারা গাছ, স্যাপলিং মানে চারা গাছ, সেখানে রোপণ করা হয়। দিস বিং ডান টু রেস্টোর আওয়ার ফার্স্ট ডিসঅ্যাপিয়ারিং ফরেস্ট, আমাদের যে দ্রুত যে বন ধ্বংস হচ্ছে সেটাকে পুনরুদ্ধার করার জন্য কিন্তু এই কাজটা করা হয়ে থাকে। চলো আমরা প্রশ্ন উত্তর কাজ করে নিই। Take the correct alternative. Important source of natural wealth are plant, animal and forest. Forest, obviously forest. We must protest to develop our forest because forests are in demand. Forests are disappearing. Forests cause rain. না, ফরেস্ট ধ্বংস হচ্ছে সেই কারণেই। আমরা ফরেস্টের কী করব, আমাদেরকে যত্ন করতে হবে, লাগাতে হবে, এবং আমাদের দিকে ফরেস্টটাকে উন্নতি করতে হবে। কী কারণে ফরেস্ট ধ্বংস হয়েছে, সেই কারণে। ফরেস্ট সাপ্লাই ফুয়েল ফর, জ্বালানি সাপ্লাই করে, কী জন্য, রান্না করার জন্য জ্বালানি সাপ্লাই করে। ইন ওল্ডেন ডেজ ওয়াইজ ম্যান অ্যান্ড ফিলোসফার লিভ ইন, কোথায় বসবাস করতো, আশ্রমে বসবাস করতো, আশ্রমে। রাইট টি ফর টু, এ ফর ফলস স্টেটমেন্ট গিভেন সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। তোমার কিন্তু এখানে টু ফলস তোমার লিখতে হবে, সঙ্গে তোমার যেটা করতে হবে সেটা তোমার করতে হবে কি, সাপোর্টিং স্টেটমেন্ট কেন হয়েছে সেটা তোমাকে এখানে উল্লেখ তোমাকে করতে হবে কিন্তু এই জায়গাটায়। কীভাবে করবে দেখো, বলেছে ফরেস্ট কভার 1/7 অফ দ্য কান্ট্রিজ ল্যান্ড এরিয়া, এটা ফলস বলেছে, কেন, আমরা 50 পেয়েছি আমরা, তাই না। দেখো এখান থেকে লিখবে উত্তরটা, দাগিয়ে দিচ্ছি, তোমরা লিখে নেবে কিন্তু। এই দেখো, ফরেস্ট কভার 50 অফ দ্য কান্ট্রিজ ল্যান্ড এরিয়া, এটা কত হলো, এটা কিন্তু 1 নম্বরে গেল, ঠিক আছে, 1 নম্বর, আমি নাম্বার কমে দিচ্ছি কিন্তু, এটা তুমি 1 নম্বরে এখানে লিখে দেবে, হয়ে গেল। দেখো, ডিউরিং বন মহোৎসব ফিউ স্যাপলিং আর প্ল্যান্টেড ইন দ্য কান্ট্রি, অল্প কিছু গাছ লাগানো হয়, এটাও ফলস, প্রচুর গাছ লাগানো হয়। দেখো দেখো এখান থেকে লিখবে,
এই দেখো, ডিউরিং বন মহোৎসব লাখ অফ স্যাপলিং আর প্ল্যান্টেড থ্রু আউট দ্য কান্ট্রি, এটা 2 নাম্বার, আমি নাম্বারিং করে দিচ্ছি, এটা তুমি ওখানে লিখে নেবে। আর দেখো এখানে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড দ্যাট টেক্সট দ্যাট মিন দ্য ফলোয়িং, এই মানেগুলো তোমার লিখতে হবে। মার্সিলেসলি মানে নির্দয়ভাবে, তাহলে কী হবে? মার্সিলেসলি মানে নির্দয়ভাবে, তাহলে নির্দয়ভাবে তুমি কী করতে পারো? দেখো এখানে এখানে খোঁজো, দেখো কোথায় তুমি পাবা। এখানে এই দেখো, রুটলেসলি, রুটলেসলি কী লাগবে? RUTHLESSLY লিখে দাও। RUTH রুটলেসলি, LESSLY রুটলেসলি হয়ে গেল। অরিজিন মানে অস্তিত্ব থাকা। এখানে দেখো এখানে তো কী হবে? অরিজিন মানে অস্তিত্ব মানে সোর্সেস, কী লাগবে এখানে? সোর্সেস দেখে দাও, অরিজিন মানে সোর্সেস। আর দেখো কিছু আছে নাকি এখানে? অরিজিন, সাপ্লাই, ফুয়েল, সোর্সেস। মানেটা কি? SOURCES, SOURCES, সোর্সেস হয়ে গেল। উৎস, অরিজিন মানে উৎস। এবার আমরা কী করবো? গ্রামারগুলো করে নেবো আমরা। ডু অ্যাজ ডিরেক্টেড মানে নির্দেশ অনুসারে বাক্য করো। আচ্ছা, এখানে বলেছে রিরাইট ইন পাস্ট পারফেক্ট টেন্স। দেখো কি বলেছে? দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লোন কল্ড টাফি, দেয়ার এ টয় ক্লোন কল্ড টাফি। এবার প্রশ্ন হলো, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে তুমি দেয়ার ওয়াজ, এখানে কল টপিক, এটা কিন্তু এটা কিন্তু পরিচিত হিসাবে, এটা কিন্তু কোনো কাজের নয়। মূল ভার্ব কিন্তু এইটা কিন্তু। তাহলে কি এখানে কী লিখবে? তাহলে পাস্ট পারফেক্ট, তাহলে আমি এখানে ওয়াজ বাদ দিয়ে হ্যাড বিন লিখবে। দেয়ার হ্যাড বিন ওয়ান্স এ টয়, কি আছে? ক্লোন কল্ড টাফি হয়ে গেল। ইট ইজ রেনিং, কী করতে হবে এখানে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হ্যাজ বিন করতে হবে। তাহলে ইট লিখলে হ্যাজ বিন রেনিং করে দাও। RAINING রেনিং হয়ে গেল। সিম্পল প্রেজেন্ট টেন্স এই যে টু কাজে পাঁচটা আছে, এটা সিম্পল করতে হবে। কী করবে? শি টেক, TAKE করলেও হবে না কিন্তু, যেহেতু 7.6 নম্বর এর যোগ্যতা টেক্স ইট ফ্রম মাই মাদার হলো। উই আর ক্যাচিং ফিশ, সিম্পল ফিউচার টেন্স, তাহলে উই লিখলে ফিউচার মানে কী করতে হবে? শ্যাল তোমার লিখতে হবে। আর ক্যাচিংয়ের আইনজি বাদ দাও, ক্যাচ CATCH, ক্যাচ, ফিশ FISH হয়ে গেল। এটা বলা হচ্ছে মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াই চিলড্রেন আর ক্রাইং ফর হেল্প, চিলড্রেন কান্নাকাটি করছে কী জন্য? সাহায্যের জন্য। বাচ্চাটা কান্নাকাটি করছে সাহায্যের জন্য। হোয়াই লিখলে এই যে কী জন্য? হেল্প, তুমি হেল্প আর লিখতে পারবে না তখন আর, ঠিক আছে? তাহলে লিখলো হোয়াই। আচ্ছা, এই আর তখন আগে লিখবে, হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং, কেন বাচ্চারা কাঁদছে?
তখন বলবে তুমি ফর হেল্প, এর উত্তর হয়ে যাবে। হি গট দ্য নিউজ ফ্রম টিভি। হাউ, টিভি থেকে পেয়েছি। হোয়াট, কীভাবে খবরটা পেলো? বলো টিভি থেকে পেয়েছি। তাহলে ফ্রম টিভি লিখতে পারবে না তুমি। তাহলে হাউ, গট মানে পাস্ট, তাহলে প্রেজেন্ট ফর্মে তোমার গট বাদ দিয়ে যখন প্রশ্ন করতে তখন ডিড আনতে হবে। ডিড, হি আর গডের পাস্ট প্রেজেন্ট ফর্ম কি হলো? গেট নিউজ। কেন হয়েছে সেই খবরটা পেলো? টিভি থেকে পেলো। উত্তর হয়ে গেল কিন্তু। শি ড্রিঙ্ক টি এভরি মর্নিং। হোয়াট বলেছে, তাহলে সে কি খায়? তখন হোয়াট মানে কি, কি মানে কি? চা। চা তখন আর লেখা যাবে না, এটা তখন বাদ দিতে হবে উত্তরের মধ্যে থেকে। তাহলে হোয়াট এজ আছে মানে ডাচ লিখবে এখানে। হি, শি আছে, সরি, শি ড্রিঙ্ক, ডি আর আই এন কে, এসটা হলো না কিন্তু, তাই জন্য প্রশ্ন বাক্যে কর সাবজেক্টের আগে ডাচ বসলো। এভরি মর্নিং। প্রতিদিন সকালে সে কী খায়? চা খায়। হোয়েন দে উইল গো টু কলকাতা টুমরো। টুমরো মানে সময় বাদ চলে যাবে। কখন সে কলকাতা যায়? আগামীকাল যাবে। লিখে দাও হোয়েন। এই উইলটা আগে নিয়ে আসো। উইল দে গো টু কলকাতা। কখন সে কলকাতা যাবে? তুমি বলো তখন আগামীকাল যাবে, হয়ে গেল। fill in the blank with the word given below, এগুলোতে এখানে লিখতে হবে। I don't have money, I have money to buy a new car. আমার নেই কি টাকা? কোনো পয়সা। আচ্ছা, আচ্ছা, anyone give me some sugar, give me much sugar. দেখো যা গোনা যায় তা কিন্তু মাছ হবে। I don't have some money, আমার নেই কিছু টাকা। much money বলে don't have much money to buy car, আমার অনেক পর্যাপ্ত টাকা নেই যে আমি কী করবো? গাড়ি কিনবো। there is any person in the house, বাড়িতে কোনো ব্যক্তি আছে। please give me some sugar, কিছু আমাকে চিনি দাও। তাহলে এখানে হবে some, এখানে হবে any, এটা হবে much। filling the blank with air আর ইট দিয়ে করতে হবে। নাও ইট ইজ রেনিং, এখন বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেনিং। হিউজ বেনিয়ন টি ইন দ্য ফরেস্ট, কোনো জায়গায় থাকলে দেয়ার ইজ করতে হয়। দেয়ার টিস ই আর ই, দেয়ার ইজ এ বড় একটা বট গাছ গ্রামের মধ্যে রয়েছে। আর সময়ের আগে ইট ইজ কোনো জায়গায় কেউ থাকলে দেয়ার টিস ই আর ই, ইজ দেয়ার এনিওয়ান, কেউ এখানে আছে? দেখো তুমি বুদ্ধি লাগা, দেখো এনিওয়ান এখানে আছে, দেখো এটা এনিওয়ান, এটা এখানে এনি পার্সেন্ট করে দিলে, একটু বুদ্ধি খালি করে ফেললে। এবার দেখো এখানে রয়েছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ ও 6 ওয়ার্ড ইউর ফেভারিট বুক, তোমার ফেভারিট বই সম্বন্ধে তোমাকে একটা লিখতে হবে। হলো করা বাক্য, 7টা শব্দ লিখতে হবে। রাইট এ প্যারাগ্রাফ ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার সম্বন্ধে লিখতে হবে। ফুড মানে কি? ফল সম্বন্ধে লিখতে হবে। আমি এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি, দেখে নাও, এরপর করে দেবে। ওকে, আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে। আর তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। বাই।